বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসছে। নির্বাচনটা যথাসময়ে হবে নাকি সেটা বিলম্বিত হয়ে একটা অস্থির সিচুয়েশন তৈরি হবে, এটা এখন আশঙ্কার জায়গা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারংবার ২৬ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হলেও রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে নির্বাচন যথাসময়ে না হওয়ার আশঙ্কা কাটেনি। এর মধ্যে নতুন নতুন আশঙ্কার কথা শোনাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। সবশেষ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি ভার্চুয়ালি একটা অনুষ্ঠানে, কুমিল্লার একটা অনুষ্ঠানে তিনি স্পষ্ট তার নেতাকর্মীকে একটা বার্তা দিয়েছেন। জনাব তারেক রহমান তার দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, দেশে নতুন করে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটতে পারে। নিজের দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে তিনি বলছেন সবসময় তিনি দেখে আসছেন যে একটা পতনের পর কিংবা যুদ্ধের পরও নতুন স্বৈরাচারের আবির্ভাব ঘটেছিল। সেই আশঙ্কায় তিনি মনে করছেন সকল ভেদাভেদ ভুলে একত্রিত না থাকলে সামনে তারা গুপ্ত স্বৈরাচারের উত্থান দেখবে। এই কথাটা তিনি এখন না, যখন সরকারটা পতন হয়েছিল তখন থেকে তিনি বলে আসছে এবারের নির্বাচনটা হবে তাদের জন্য একটা চ্যালেঞ্জের নির্বাচন। কিন্তু তাদের কিছু দলীয় অতি উৎসাহী নেতৃবৃন্দের কারণে দলটার এখন একটা দুর্দশা অবস্থা। যেমন তারেক রহমান নেতাকর্মীকে যেহেতু বলেছেন যে তিনি আশঙ্কা করছেন, অন্তত এতটুকু স্পষ্ট যে তিনি এমনি এমনি এই কথাটা বলেননি, কারণ তাদের কাছে অনেক মেসেজ থাকে, তারা অনেক কিছু ভাবে, দেশের যে সময়ের একটা এই অস্থির সিচুয়েশন, এটা দেখে হয়তো তিনি একটা আন্দাজ করতে পারছেন। এই যে জনাব তারেক রহমান বলেছেন যে নতুন করে স্বৈরাচারের উত্থান ঘটবে, এটা মোকাবেলা করতে দলীয় নেতৃবৃন্দের প্রস্তুতি নিতে হবে, সকল ভেদাভেদ বলে একত্রিত থাকতে হবে, জনগণের কাছে নিজেদেরকে ফুটিয়ে তুলতে হবে, জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইতে হবে, জনগণের সম্পৃক্ততা পেতে হবে। এটা যদি না মেনে কাজ করে বিএনপির জন্য একটা খুব খারাপ সময় আসছে, এটা আন্দাজ করা যাচ্ছে। একইভাবে নির্বাচনের একটা অনিশ্চয়তা কাটছে না। জামাত ইসলাম দুটি পদ্ধতিতেই চাচ্ছে, পিআর পদ্ধতি। এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে, অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল পিআরের পক্ষে। সব মিলিয়ে বলা চলে নির্বাচনের অনিশ্চয়তা কাটতে সকল রাজনৈতিক দলের একটা বৈঠক দরকার। যেই বৈঠকে তারা ঐক্যবদ্ধ হবে, তারা একত্রিত একটা প্রতিশ্রুতি দিবে যে নির্বাচনটা একটা পদ্ধতিতে যেটা সবাই মানবে, সেটা একটা গোল টেবিল বৈঠকের মাধ্যমে হতে পারে। কিন্তু এখন পর্যন্ত এই যে মত পার্থক্য, আদর্শের পার্থক্য, চাওয়া পাওয়ার পার্থক্য, এই গল্প হবে না, এই গল্প হবে, সব মিলিয়ে সরকার একটা বেকায়দা অবস্থায় আছে। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। নির্বাচন যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় বলতে ফেব্রুয়ারিতে হতে পারে, এটা এখন সরকারের বার্তা। কিন্তু রাজনৈতিক মতপার্থক্যের কারণে তো অনেকটাই বলা চলে নির্বাচন অনিশ্চিত। এইখানে জনাব তারেক রহমান একটা নতুন আশঙ্কা করছে, শুধু তিনিই না, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন যে সামনের সময় খারাপ, সিচুয়েশন মোকাবেলা করা লাগবে। তাহলে নির্বাচনটা কি যথাসময়ে হওয়া সম্ভব? আমরাও চাই একটা অংশগ্রহণমূলক, উৎসব মুখর একটা নির্বাচন, যে নির্বাচন আমরা ভোট দিতে পারবো। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি হচ্ছে না, এটা এখন রাজনৈতিক দলগুলোর একটা সিদ্ধান্তের বিষয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রচেষ্টায় হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন যৌথ একটা ঐক্যমতের মাধ্যমে হওয়া সম্ভব। কিন্তু সেটা কি রাজনৈতিক দলগুলো মানবে? বিএনপি পিআরের বিপক্ষে, এনসিপি, জামাত ইসলাম সহ একটা জোট আছে, যারা জোট করার আশঙ্কা আছে, জোট করার প্রস্তাব আছে, তারা কি এই পিআর ছাড়া নির্বাচনে যাবে? স্পষ্ট জামাত কিন্তু নির্বাচনে পিআর ছাড়া না যাওয়ারই ঘোষণা দিচ্ছেন। তাহলে কি নির্বাচনটা যথাসময় হবে? তারেক রহমানের যে বার্তা, সেটা কি নিশ্চিত যে সামনে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটবে? তিনি কাকে ইঙ্গিত করলেন, এটা আমরা জানতে চাই।